গুড মর্নিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে রোববার, এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা আজকে বেরোবো। আজকে আমরা দুপুরবেলা বাইরে লাঞ্চ করব। সবাই রেডি হয়ে বসে আছে, অপেক্ষা করছে মা বাবার জন্য। মা বাবা এলেই আমরা বেরিয়ে পড়ব। এখন অলরেডি 12:30 মতো বেজে গেছে, আর আংটিটা পরে ভালোই লাগছে। তো মেয়ের সাথে বড় ইম্পর্ট্যান্ট কিছু কথা বলছে। যাই হোক, বাবা মেয়ে এখন কথোপকথন হচ্ছে। আর আমি বাইরে গিয়ে দেখলাম যে এত রোদ উঠেছে যে কি বলবো। তাই ভাবলাম চুলটাকে একদম খোপা করে নিই, কারণ চুল ছেড়ে গেলে আরও বেশি গরম লাগবে। মারা এসে গেছে, চলুন এবার আমরা বেরিয়ে পড়েছি। বাইরে বীভৎস গরম। মারা তো কালকে গরমের জন্যই আসতে চায়নি, কিন্তু আজকে আমরা জোর করাতে বললো ঠিক আছে যাব। তো বললাম এসো। তো যাই হোক, এসছে। তাই আমরা এখন সোজা একদম কস্তুরীতে পৌঁছে যাব। ওখানে গিয়ে আগে গরমে আমরা অর্ডার করে দিয়েছি গন্ধরাজ ঘোল, আর হাজব্যান্ড অর্ডার করলো আমপান্না। তো আমরা সকালবেলা ব্রেকফাস্টের সাথে একটু আমপান্না খেয়েছিলাম, সেই জন্য আর আমি আর মেয়ে আমপান্না নিইনি। কিন্তু হাজব্যান্ড যেহেতু খায়নি, ও কফি খেয়েছিল, তো ও বললো আমি এখন আমপান্না খাবো গরমে। বাবা মা গন্ধরাজ লেবুর ঘোলটা খাবে বললো, ওরাও সেটাই অর্ডার করলো। তো আমি বললাম তুমি আর বাবা মিলে মেনুটা সিলেক্ট করো, কী খাবে না খাবে। আর আমি ততক্ষণ এদিকে একটু ছবি তুলি, ভিডিও করি। এদিকে বাবাকে হাসতে বলা হয়েছিল, তাই বাবা মুখটাকে ওরম করে হাসছিল। তারপর মেয়ে বলল, দাদা তুমি ঠিক করে হাসো, সুন্দর করে হাসো। যাই হোক, মেয়ের সঙ্গে তো বাবার প্রচণ্ড খুনসুটুমি চলে, দুজনেই দুজনের পেছনে লাগে আর মজা করবে। তো এদিকটাতে আসলাম আমি ক্যামেরাটা নিয়ে, দেখলাম কি সুন্দর করে সব পুরনো কলকাতাগুলোকে একদম তুলির পাতায় কি সুন্দর করে একদম এঁকে রেখেছে। ভাল লাগছে বেশ। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল, আর যারা আমাদের সার্ভ করছিল তারাও বেশ ভালো, ভদ্র ছিল। তো ভালোই লাগছিল। অনেক দিন পর আমরা 5 জনে একসাথে আবার বেরিয়েছি। বাবা মার বয়স হয়ে যাওয়াতে ওরা নিজেরাও বেরোতে অনেকটাই এখন ভয় পায়। তবুও বলি চলো একটু ঘুরে আসি। তো হাজব্যান্ড শনিবার দিনই বলেছিল আসতে, কিন্তু শনিবার এত গরম ছিল যে মা আর বাবা বললো না, এত গরমে যাব না, কালকে বরং দেখা হবে। তো সেই কারণে আজকে রোববার দিন সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। তো অনেক দিন পরই দেখা হলো। আমার তো এখন যাওয়াই হয় না, প্রায় বোধহয় 1 বছর হয়ে গেছে আমি যাইনি। আর কি বলবো, এসে গেছে আমাদের গন্ধরাজ লেবুর ঘোল। আর এটা দারুণ খেতে, কিন্তু খুব ভালো। আর এই শরবতটা আমি বাড়িতে মাঝে মাঝে বানাই। মেয়ে কলেজ থেকে যখন ফেরে তখন আমি এটা ওকে করে দিই। এখানেও বেশ ভালো লাগছে খেতে, খুব রিফ্রেশিং এই ঘোলটা, বেশ ভালো লাগছে। বাইরে এত গরম কী যে বলবো, আর গরম গরম খাবার দিয়েছে। অর্ডার দেওয়ার পর আমাদের রান্নাগুলো প্রায় তৈরি করেছে, বোঝাই যাচ্ছে। সাদা ভাত, সোনা মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে, তার সঙ্গে আলু পোস্ত, চিংড়ি দিয়ে মোচা অর্ডার করা হয়েছিল, কিন্তু ওরা বললো ওটা 45 মিনিট মতো আরও সময় লাগবে। তো সেই জন্য আমরা ওটা ক্যান্সেল করে দিলাম। আর বাবা আর হাজব্যান্ড নিয়েছিল ইলিশ মাছের সর্ষে বাটা, আর আমি নিয়েছিলাম ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। মেয়ে নিয়েছিল পাবদা মাছের ঝাল বেগুন বড়ি দিয়ে, আর মা নিয়েছিল পমফ্রেট মাছের ক্যাপসিকাম দিয়ে নানান সবজি দিয়ে ঝোল।
কাজু বাদাম দেওয়া ছিল পমফ্রেট মাছে। মা বললো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছটা। রান্নাগুলো সত্যিই অপূর্ব দুর্দান্ত ছিল। আর ডেজার্টে নেওয়া হয়েছিল নলেন গুড়ের আইসক্রিম। এই আইসক্রিমটা আমাদের 5 জনেরই খুব ফেভারিট আইসক্রিম। এটা আমরা যদি সেই রেস্টুরেন্টে যাই সেখানে পাওয়া যায়, এটা আমরা অবশ্যই খাই। আর এখন মা আর মেয়েকে নামিয়ে দিয়েছি বাড়িতে ফেরার পথে। নামিয়ে দিয়ে আমরা বাবাকে নিয়ে একটা কাজে গেছিলাম। তো সেই কাজটা কি সেটারও একটা ব্লগ আসবে খুব শীঘ্রই। তো সেখান থেকে এখন আমরা বাড়ি ফিরছি। আর বাইরে দেখুন এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে, কিন্তু রোদটা দেখুন একবার, মনে হচ্ছে দুপুর 12টা বাজে। এখনও পর্যন্ত বাইরেটা পুরো সাদা হয়ে আছে, রোদের এত তেজ। উফ, বাড়িতে গিয়ে একদম পুরো স্নান করব আগে, এত গরম লাগছে। বাইরে থেকে রোদে এসে এই স্নান করাতে আমার কিন্তু বেশ ঠান্ডা গরমও লেগে যায়, কিন্তু তখন আর উপায় থাকে না। বাইরে থেকে এসে এত গরম লাগে যে কিছু না ভেবেই আগে সোজা চলে যাই বাথরুমে স্নান করতে। অবশ্য 5 মিনিট বসি, তারপরে কিন্তু এত গরম লাগে কি বলবো। আর ছোট ছোট কিছু ছবি তুলেছিলাম, সেই মুহূর্তগুলো, আনন্দের মুহূর্তগুলো জুড়ে দিলাম ব্লগের সাথে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।